দিকে নজর রাখবো। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক করা হয়েছে হুমায়ুনের ছেলেকে। মারধরের অভিযোগে আটক হুমায়ুন কবিরের ছেলে। মুর্শিদাবাদের শক্তিপুর থানায় অভিযোগ দায়ের এবং তারপরে আটক করা হয় হুমায়ুনের ছেলেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রণব। ঠিক কি অভিযোগ উঠেছিল, নিরাপত্তারক্ষী ঠিক কি অভিযোগ করেছিলেন, কেন তাকে আটক করা হয়েছে, কি খবর মূলত হয়েছে? দেখো, আজ সকালবেলাতে এই নিরাপত্তা রক্ষী তোমার জুম্মা খান, তার 3 জন নিরাপত্তা রক্ষী রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জুম্মা খান। সে আজ সকালবেলাতে হুমায়ুন কবির যখন তার নিচের ঘরে বসেছিলেন এবং তার ছেলেও ছিল এবং বেশ কয়েকজন তার দলীয় কর্মীরাও ছিল, সেই আলোচনার মধ্যে হঠাৎ করে ঢুকে গিয়ে তাকে ছুটি চান যে তিনি বাড়িতে যাবেন। সেই সময় হুমায়ুন কবিরের সঙ্গে বেশ কিছু কথা কাটাকাটি শুরু হয়। সে তখনই তার ছেলে তাকে মারধর করে বলে কিন্তু অভিযোগ করেছেন ওই নিরাপত্তা রক্ষী এই জুম্মা খান, এবং শক্তিপুর থানায় গিয়ে কিন্তু সেই অভিযোগ করে। তারপরে সেই অভিযোগ পাওয়ার পর শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং এসডিপিওর নেতৃত্বে তার বাড়িতে যায় এবং তার ছেলেকে আটক করে নিয়ে আসে, এবং শক্তিপুর থানায় কিন্তু সেই নিয়ে ঘটনার তদন্ত হচ্ছে। এবং তার অভিযোগ যে হুমায়ুন কবির যদিও সেই সময় বহরমপুরে ছিলেন, তিনি বাড়ি থেকে সেই খবর পাওয়ার পরে তিনি কিন্তু শক্তিপুরের থানার উদ্দেশ্যে গিয়েছেন। বর্তমানে তিনি শক্তিপুর থানায় রয়েছেন এবং তারপর পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলছেন। এবং হুমায়ুন কবির কিন্তু সরাসরি হুঙ্কার দিয়েছেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ করা হয়েছে। তার ছেলে তাকে মারেনি, তার যে নিরাপত্তা রক্ষী সেই তাকে মারতে উদ্যত হয়েছিল। সেই সময় তাকে ঠিক কি বলছেন হুমায়ুন কবির, তার বক্তব্য শুনবো। তিনি বলছেন যে তিনি নাকি রীতিমতো তিনি থানা ঘেরাও করবেন এবং তার ছেলেকে ছাড়তে হবে অবিলম্বে। ঠিক কি বক্তব্য তার শুনবো। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, এত অসহযোগিতা করে। আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছি সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। আমাদের সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, হুমায়ুন তো স্বীকার করলেন যে নিরাপত্তা রক্ষীর ওপর চড়াও হয়েছিল, নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়েছে। তাহলে একজন পুলিশ কর্মীকে মারধর করা হলে পুলিশ কোনো পদক্ষেপ করবে না? একদম তাই, সেই প্রশ্নটাই দেখা দিয়েছে। এবং যাতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা যায়, ঠিক তার যেরকম স্বভাব, ঠিক পুলিশের ওপর চাপ সৃষ্টি করার জন্যও কিন্তু পাল্টা তিনি শক্তিপুর থানা ঘেরাও এবং প্রয়োজনে বৃহস্পতিবার এই পুলিশ সুপারের দপ্তরও ঘেরাও করা হবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। যদিও তিনি এই মুহূর্তে তিনি শক্তিপুর থানায় রয়েছেন এবং শক্তিপুর থানার পুলিশ অফিসার, যারা তদন্তকারী অফিসার রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। এখন কি সমাধান বের হয় সেটাই কিন্তু দেখার। বেশ, আমাদের নজর থাক সেদিকে। ধন্যবাদ প্রণব।